আজকে দেখো, আজকে আমাদের 15 নম্বর মক টেস্ট। তো আর আগে 14টা হয়ে গেছে, তোমরা 14টাই দিও, যতগুলো দিয়েছি আর কি মক টেস্টগুলো। আর বেসিক ম্যাথ বুঝিয়ে দিয়েছি এর আগের ক্লাসে, পার্সেন্টেজের একটু। তো তোমরা ওই ক্লাসটাও অ্যাটেন্ড করো সবাই। আর আজকের মক টেস্ট ভালো করে অ্যাটেন্ড করো। আর রোজ দিন যেটা বলি যে সলিউশনটা দেখার আগে তোমরা আগে নিজেরাই ট্রাই করো, তারপরে সলিউশনটা দেখে নিও। আজকে ফার্স্ট মক টেস্ট, ফার্স্ট কোশ্চেন দেখে নাও। এটা কী আসবে দেখো, রিজনিং একটা দিয়েছে 9, 100, 1331, 18, এটা 30 সেকেন্ড সময় নিও তোমরা। হ্যাঁ দেখো 9 আছে, 9 থেকে 18, 18 থেকে 27, মানে 9 গুণন 2, 9 গুণন 3, 3 × 27, ঠিক আছে? বা 9 9 করে বেড়েছে সেটাও ধরতে পারো। আর 1131 হলো 11 কিউব, 121, 11 স্কোয়ার, তারপরে কী হবে? 11 আসবে, অপশন নাম্বার 4, ঠিক আছে? এটা কিছুই ছিল না, এটা বাস তোমরা জানা রাখতো স্কোয়ার অ্যান্ড কিউবটা। এই যে 9 18 27 আছে না, এটা 9 9 করে বেড়েছে। আর 1331 হলো 11 কিউব, 121 11 স্কোয়ার, আর নেক্সট কি আসবে? 11 আসবে। নেক্সট দেখো, ম্যাথ দিয়েছে একটি কাজ এই 10 দিনে, 20 12 দিনে, 15 দিনে শেষ করে তারা একসাথে কাজটি শুরু করার 2 দিন পরে চলে যায় ও সম্পূর্ণ কাজটি শেষ করার 4 দিন আগে চলে যায়। সম্পূর্ণ কাজটি শেষ হতে কত দিন সময় লাগবে? ঠিক আছে, তো তোমরা আগে নিজেরাই ট্রাই করো ম্যাথটা, তারপর সলিউশনটা দেখে নিও। এদের এফিসিয়েন্সিটা বার করো। লেখো ABC যেটা আছে, এদের এফিসিয়েন্সি দেওয়া আছে 10 দিন, 12 দিন, 15 দিন, যেটা দেওয়া আছে, ঠিক আছে? এদের লসাগুটা নাও, 60 দিন হবে, ঠিক আছে? এখান থেকে আমরা এফিসিয়েন্সিটা বার করতে পারবো, ঠিক আছে? এর কত হবে? 6, B এর কত হবে? 12, 5 বরং 60, আর C এর কত হবে? 4 বরং 60, 60। মানে এরা এফিসিয়েন্সি একদিনে কাজ করা হলো এটা। তো এটা অ্যাড করে দাও, একদিনের এদের এফিসিয়েন্সি বেরিয়ে যাবে তিনজনের 15। তার মানে এরা ABC তিনজনে একদিনে কাজ করে 15 ইউনিট, আর টোটাল কাজটা হচ্ছে 60 ইউনিট। টোটাল কাজটা হলো 60 ইউনিট, আর ABC এগুলো 15 ইউনিট একদিনের এফিসিয়েন্সি, ঠিক আছে? তো কোশ্চেনে কী বলেছে, তারা একসাথে কাজ শুরু করে 2 দিন পরে চলে যায়। তার মানে 2 দিন কাজ করে ABC, তারপরে চলে যায়। তো 2 দিনে, একদিনে যদি 15 ইউনিট করে, তাহলে 2 দিনে কত হবে? 15 × 2, মানে 3 জনে করে ওরা 30 ইউনিট করলো। ABC মিলে 30 ইউনিট কাজ করলো 2 দিনে, তারপরে চলে যায়, ঠিক আছে? তো টোটাল কাজটা পড়ে রইলো কত? টোটাল তো আমাদের 60 ইউনিট, 60 থেকে 30 ওরা করে ABC, বাকি থেকে 30 ইউনিট, এই 30 ইউনিট কাজটা থাকে। নেক্সট কোশ্চেনে কী বলেছে দেখো, কাজটি শেষ করার 4 দিন আগে চলে যায়। মানে কাজটি শেষ হওয়ার 4 দিন আগে চলে যায়, আর তো আগেই চলে যায়, 4 দিন আগে চলে যায়। মানে ওই কাজটা কে করে ওইটুক সময়? 4 দিন, 4 দিন অবশ্যই B করবে। আর B এর এফিসিয়েন্সি কত? 5 দেওয়া আছে। তাহলে একদিনে যদি B এর এফিসিয়েন্সি 5 থাকে, 4 দিনে কত করবে? 20। মানে কাজ তো বেঁচে আছে 30, তার মধ্যে 20 বাদ দাও, B এর এফিসিয়েন্সিটা, বাকি থেকে কত? 10। এই 10 ইউনিটটা কে কাজ করবে? এটা এই 10 ইউনিট কাজ করবে C আর B মিলে, ঠিক আছে? C তো 4 দিন পর আগে চলে যায় না, তো 4 দিন আগে যে কাজটা ছিল ওই কাজটা কী করবে? B আর C। তো B আর C ইউনিট কত? 5 আর 4, দুটো যোগ করে দাও, কত হবে? 5 আর 4 9, একদিনে করে 9। তাহলে 10 মিনিট কাজ করতে কত সময় লাগবে? 10/9 সমস্ত করো, 1 সমস্ত 1/9। তো কোশ্চেনটা কী চেয়েছে, সম্পূর্ণ কাজটি শেষ করতে কতদিন সময় লাগবে? তো দেখো কোশ্চেনে যেটা বলা ছিল, প্রথমে কতদিন করছিল ওরা? 2 দিন, তারপর শেষ হওয়ার আগে 4 দিন, 4 দিন। আর আর BC টোটাল মিলে কত দিনে কাজ করলো? 1 সমস্ত 1/9, এই টোটাল অ্যাড করে দাও, 4 দিয়ে 6, 7, 7 সমস্ত 1/9। তো কত হলো? 7 নং 63 আর 1 64/9 সমারই। ঠিক আছে, তোমরা ভালো করে এটা পজ করে দেখে নিও সলিউশনটা, ঠিক আছে? নেক্সট দেখো, রামের আয় কমলের আয়ের 4 গুণ ও অয়নের আয়ের 2 গুণ। কমলের আয় 1250 হলে রাম ও অয়নের আয়ের গড় কত? গড় চেয়েছে, কোশ্চেনের মধ্যে ঘুরিয়ে দেওয়া আছে। হ্যাঁ, কোশ্চেনটা ঘুরিয়ে দেওয়া আছে, রামের আয় কমলের আয়ের 4 গুণ ও অয়নের আয়ের 2 গুণ। তো কমলের আয় 1250 টাকা হলে রাম ও অয়নের আয়ের গড় কত? গড় চেয়েছে এখানটাতে। হ্যাঁ, তো গড়টা বার করো, কীভাবে বার করবে? রাম 4 গুণ, ঠিক আছে? যদি এক্স ধরে করো, ঠিক আছে, তাহলে হবে 4x, আর এই হবে 2x, ঠিক আছে? তো এক্স ধরে করার কোনো দরকার নেই, এক্স ছাড়াও অঙ্ক করা যাবে, ঠিক আছে? এক্স ধরলে একটু অনেক চাপ হয়ে যায়। তো তোমরা যদি অ্যাটেন্ড করো, 1250 টাকা তো দেওয়া আছে কার? কমলের আয়। কমলের আয় যদি 1250 দেওয়া হয়েছে কোশ্চেনে, তাহলে এক্স ধরে কোনো মানই হয় না আমাদের, ঠিক আছে? এখানে কি আছে? রামের আয় কমলের আয় 4 গুণ, কমলের আয় দেওয়া আছে 1250, এটা 4 গুণ করে দাও, কত হবে? 1250 4 গুণ 5000, ঠিক আছে? এটা যদি 5000 হয়, আর কী বলেছে? অয়নের আয়ের দ্বিগুণ, মানে অয়নের আয় কত হবে? 2500, 2500-এর দ্বিগুণই তো 5000, ডাইরেক্ট করে দিচ্ছে, ঠিক আছে? এই যে তিনটা আমাদের বেরিয়ে গেলো। চেয়েছে কি রাম ও অয়নের আয়ের গড় কত? এই যে এটা রাম 5000, অয়ন কত? 2500।
টোটাল কত 7,500। গড় চেয়েছে 2 দিয়ে ডিভাইডেড করে দাও, কত আসবে? 3 দুগুণ 6, 7 দুগুণ 14, 3750, অপশন নাম্বার সি। ঠিক আছে, এটা এক্স ওয়াই ধরার কোনো মানই হয় না, ডাইরেক্ট করা যাবে এটা। ঠিক আছে, নেক্সট দেখো x² + 1/x, এটা যেটা এটাই দেখো তোমরা, এটা x² হবে না, কোশ্চেনটা ভুল আছে। ঠিক আছে, এটা x² হবে না, এটা হবে x + 1/x এর মান = 4, x³ + 1/x³ কত আসবে? এটা তোমরা নিজেরাই করে কমেন্টে জানিও। নেক্সট দেখো, স্রোতের অনুকূলে একটি নৌকা 20 কিমি যায় 2 ঘন্টায়, স্রোতের বেগ 2 কিমি ঘন্টা হলে স্রোতের প্রতিকূলে 24 কিমি অতিক্রম করতে কত সময় লাগবে? এখানে দেওয়া আছে 20 কিমি যায় 2 ঘন্টায়, এটা 1 ঘন্টাকে বার করো, কিমিতে বার করো আগে 1 ঘন্টায়। 20 কিমি যায় হলো 2 ঘন্টায়, তাহলে 1 কিমি কততে যাবে? 2 দিয়ে ডিভাইডেড করে দাও, 10 ঘন্টায় যাবে। তো স্রোতের অনুকূলে, এটা আসলে অনুকূলে 1 ঘন্টায় যায় 10 কিমি। ঠিক আছে, স্রোতের বেগ দেওয়া আছে 2 কিমি, স্রোতের বেগ মানে অ্যাড করা আছে, অনুকূলে যখন যাবে স্রোতের বেগটা তো অ্যাড করা থাকবে না, স্রোতের বেগ তো অ্যাড করে অনুকূলে আসবে। তো 10 কিমি দেওয়া আছে, স্রোতের বেগ দেওয়া আছে 2। ঠিক আছে, তাই স্থির জলে নৌকার বেগ কত? 10 - 2 করো 8, এটা হলো স্থির জলে নৌকার বেগ। আর প্রতিকূলে তাহলে কত হবে? -2 করে দাও, 6 হবে। আগের মক টেস্টগুলো তো ভালো করে বুঝিয়ে দিয়েছি, নদীর স্রোতের অঙ্ক তোমরা পারলে মক টেস্টগুলো দেখে নিও, 6 হবে। আর কোশ্চেনে কী দিয়েছে? 24 কিমি অতিক্রম করতে কত সময় লাগবে প্রতিকূলে? 1 ঘন্টায় যায় 6 কিমি, তাহলে 24 কিমিকে তো কতটুকু সময় লাগবে? 4 ঘন্টা। ঠিক আছে, এটা বেশি বুঝিয়ে দিলাম না, এটা আগের মক টেস্টগুলোতে দেওয়ানো আছে, ভালো করে বোঝানো আছে, তোমরা পারলে ওই মক টেস্টগুলো অ্যাটেন্ড করো। নেক্সট দেখো, একটি মাঠে কিছু গরু ও কাক আছে, মোট পায়ের সংখ্যা আছে 110 ও মাথার সংখ্যা আছে 45, তাহলে কতগুলি কাক আছে? ঠিক আছে, এই টাইপে তোমরা যদি চাও অপশন ধরে করলেও খুব ইজি হবে তোমাদের। এইটা এই ম্যাথটা তোমাদের আমি করে দিচ্ছি অপশন ধরে। দেখো কী বলছে, চেয়েছে কি কাক, কাক একটা ধরে নাও 35টা ধরো বা 40টা ধরো, 35 ধরো, 35টা কাক আছে। টোটাল মাথা তো আছে 35, মাথা যতগুলো থাকবে পশু তো অতগুলোই থাকবে না, একটা পশু তো 2টা মাথা হয় না, তো 35টা যদি থাকে, ঠিক আছে, টোটাল আছে 45টা। কাক কয়টা আছে? কাক ধরলাম আমরা 35টা, তাহলে বাকি রইল করে 10টা। এটা যদি কাক হয়, এটা কী হবে? 10টা কী হবে? গরু, তাই তো। 35টা কাকের পা কয়টা থাকবে? একটা পাকে 2টা করে, তাহলে 70টা পা থাকবে। আর গরুর পা কয়টা থাকবে? 4টা করে, একটা গরুর পা 40টা, টোটাল পা কত হলো? 110টা। এটা অপশনে দেওয়া আছে, কোশ্চেনে দেওয়া আছে 110টা। ঠিক আছে, তো অপশন নাম্বার 2। নেক্সট দেখো, আর এই ম্যাথটা না আরেকটা কী আছে, ফর্মুলা আছে, ফর্মুলাটা নেক্সট মক টেস্টে বুঝিয়ে দেবো। নেক্সট দেখো, রিজনিং দিয়েছে ভ্যালু/12 CH/2 কত হবে? এটার জন্য তোমার 30 সেকেন্ড সময় নিও, তো না পারলে তোমার সলিউশনটা পরে দেখে নিও। 13, এটার জন্য 50 সেকেন্ড সময় নিও, একটু টাপ আছে। ঠিক আছে, তো দেখিয়ে দিচ্ছি দেখো, এটা 4 স্কোয়ার করো -2 এর স্কোয়ার করো, 4 4 16 -2, 2 এর স্কোয়ার কত? 4, কত হবে? 12। একটু সেম করো, 8 স্কোয়ার করো -6 এর স্কোয়ার করো, 8 8 64 -34, 8 হাতে 1 2 28। ঠিক আছে, আমি যেগুলো মক টেস্টে করাচ্ছি সবগুলো খুব ইম্পর্টেন্ট, তোমরা পরীক্ষা হলে গেলে বুঝতে পারবে এগুলো আসে কি আসে না, তখন ভাববে যে কেন ঠিকঠাকভাবে করিনি। ঠিক আছে, ওই জন্য বলছি তোমরা এগুলো করে নিও, খুব ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, ছবিতে কয়টি বর্গক্ষেত্র আছে? এটা ভালো জুম করছি, তোমরা ভালো করে দেখে নাও, বর্গক্ষেত্র বলেছে, ভালো করে দেখে নাও কয়টি বর্গক্ষেত্র আছে। অপশন দেখো, 15, 11, 13, 17 আছে। বর্গক্ষেত্র কয়টি আছে? তোমরা কাউন্ট করো, আমি দেখিয়ে দিচ্ছি। এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, টোটাল 1 + 1 + 1 + 1, টোটাল হলো 4টা। ঠিক আছে, তারপরে দেখো এইখানে আছে 5টা, এটা ছিল। ঠিক আছে, এটাই তো ছিল ছবিটা, মাঝখানে যে ছবিটা আছে, তো বুঝিয়ে দিচ্ছি, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, আর টোটাল একটা, তো এইখানে আছে 5টা, তো আবার যোগ 5 হবে। ঠিক আছে, তারপরে দেখো ভালো করে দেখো, এখানে আছে 5টা, 1 2 3 4, আর টোটাল একটা 5টা, আবার 5 অ্যাড হবে। ঠিক আছে, আর একটা আছে, দেখো ভালো করে, এই যে দেখো এই একটা আছে, কয়টা হলো? 5 10। ঠিক আছে, এই 5টা 5টা 10টা 14টা 15টা। ঠিক আছে, তো কয়টা হবে ভালো করে দেখলে তো?
হবে 15টা। হ্যাঁ, অপশন নাম্বার এ। তো অপশন নাম্বার এ 15টা। নিচে সেটা কয়টা বের করতে? 15টা। এই বর্গক্ষেত্র আয়তক্ষেত্র ত্রিভুজের এটা তোমাদের একদিন একটা ক্লাস নিয়ে বুঝিয়ে দেবো। এখানে 4টা আছে কিন্তু টোটাল একটা আছে। টোটাল তো একটা না, 1 2 3 4 আর টোটাল একটা 5টা। এইভাবে তো আছে, এখানে 5টা দেওয়া আছে, মাঝখানেও একটা এরকম ছবি দেওয়া আছে। এই যে এখানেও 5টা আছে, 10টা 14টা, আর মাঝখানে ছোট্ট করে একটা আছে 15টা। নেক্সট দেখো নিচের ছবিতে কয়টি ত্রিভুজ আছে। ত্রিভুজের একদিন একটা মক টেস্ট আমি বুঝিয়েছি, মক টেস্টগুলো দেখো। এখানে একটা ত্রিভুজ, কিন্তু এটা হলে এখানে 3টে ত্রিভুজ হবে, 1 2 আর পুরো একটা 3টে। তো দেখো ত্রিভুজ কয়টি আছে। ত্রিভুজ কোণ 1 2 3 4 5 6 7 8 8 × 2 = 16, 1 2 3 + 3 19। আর এই যে এটা দেখো, এই যে একটা +1 20। ঠিক আছে, তো এর অ্যান্সার হবে 20। হ্যাঁ, ভালো করে এটা কাউন্টে দেখে নিও। নেক্সট দেখো, নেক্সট 10 নম্বরটার একটা রিজনিং দিয়েছে, তোমরা এটা নিজেরাই ট্রাই করো। এটার জন্য 30 সেকেন্ড সময় নিও তোমরা। ঠিক আছে, 30 সেকেন্ডের মধ্যে যদি না হয় তাহলে তোমরা সলিউশনটা দেখে নিও। আবার তোমরা পজ করে তোমরা ভিডিওটা নিজেরাই ট্রাই করো ম্যাথ রিজনিংটা। দেখো 1 2 3 থেকে 2 এসেছে, 4 5 6 থেকে 5, 4 8 9 থেকে 8, আর 8 5 2 থেকে 8। কীভাবে আসলো দেখো, 1 + 2 + 3 অ্যাড করলে কত হবে? 3 3 3 6, 6কে 3 দিয়ে ডিভাইডেড করে দাও, কত আসে? 2। এই 2টা এখানে দিয়েছে। দেখো 4 5 6, 4 + 5 + 6 অ্যাড করে দাও, 5 6 11 15, 15কে 3 দিয়ে ডিভাইডেড করে দাও, 5। এই 5টা এসেছে। শেষটা কত? 8 5 2, 8 + 5 + 2 আর 2 10 15, 15কে 3 দিয়ে ডিভাইডেড করে দাও, 5। দেখো এই 5টা এটা। তো দেখো 4 8 9 সি নাম্বার যেটা আছে তোমরা ভালো করে দেখো, 4 8 9 অ্যাড করো, 8 4 12 21, 21কে 3 দিয়ে যদি আমরা মাল্টিপল করি আসবে কত? 7। পরে এখানে দেওয়া আছে 8। তো এটাই রং। ঠিক আছে, সি নাম্বারটা রং। দেখো বলেছে আলাদা কোনটা, বাকি 1 2 আর এই যে 4 নাম্বারটা, এই দুটো কিন্তু সব মিলে গেছে। ঠিক আছে, এভাবে দেখিয়েছি, সি নাম্বারটা আলাদা। ঠিক আছে, নেক্সট দেখো একটা রিজনিং দিয়েছে। হান্টার থেকে এটা এসেছে, জর্ডন থেকে এটা। তো অরেঞ্জ থেকে কী আসবে? এটার জন্য তোমরা 30 সেকেন্ড নিও, যদি না হয় তারপর সলিউশনটা দেখে নিও। দেখো হান্টার থেকে কী লিখেছে? VOUFSI। ঠিক আছে, তো সলিউশনটা তোমরা আগে ট্রাই করার পরে দেখে নিও। ঠিক আছে, এইচ থেকে দেখো আই লিখেছে। ঠিক আছে, শেষে আই লিখেছে। পরেরটা দেখো জে থেকে, এই যে ফার্স্ট জে থেকে কী লিখেছে, পরের ডিজিটটা লিখেছে। ও থেকে কী আসবে? আমাদের অ্যান্সারটা ডাইরেক্ট করে দিচ্ছি। ও থেকে শেষে কী আসবে? পি আসবে। ও এর পরে তো পি আসে না, পি আসবে, এটা শেষে পি আসবে। দেখো শেষে পি দিয়ে দুটো আছে। ঠিক আছে, তারপরে দেখো ইউ থেকে কী লিখেছে? ইউ থেকে ভি, এন থেকে ও, টি থেকে ইউ, ই থেকে এফ, আর থেকে এস। ঠিক আছে, মানে 2 নম্বর যেটা লেটারটা করে আছে না, 2 নম্বর যে লেটারটা, ওই নাম্বারটা খালি ফার্স্টে বসিয়ে দিয়েছে। এটা থেকে এটা 1 নাম্বার করেছে, এটা 2 নাম্বার করেছে, এটা 3 নাম্বার, এইভাবে 4 5। ঠিক আছে, আর এই যে ফার্স্টের লেটারটা আছে এটা শুধু শেষে লিখে দিয়েছে বাস। তো অরেঞ্জের শেষের অক্ষরটা পি, পি শেষে লিখে দিলাম। তারপরে আরের পর আর ফার্স্ট ওয়ার্ড হবে। আরের পরে কি? এস, এরপরে বি, এন, এন ও আসবে, জি এইচ ই এফ। দেখো SBO HFR, HFP, SBO HFP 1 নম্বর অপশনটা হবে। আর সি নাম্বারটা দেখো সেম অপশন আছে। ঠিক আছে, সেম অপশন। ঠিক আছে, এটা মিস্টেক হয়েছে প্রিন্টিংয়ে, 1 নম্বরটা অপশন হবে সি নাম্বারটা। নেক্সট দেখো প্রশ্নবোধক স্থানে কি বসবে? 8 5 থেকে 133 এসেছে, 11 7 থেকে 184 এসেছে, 12 8 থেকে কী আসবে? অপশন দেখো তোমরা নিজেরাই ট্রাই করো। এটার জন্য 30 সেকেন্ড সময় নিও এটার জন্য। ঠিক আছে, নাহলে সলিউশনটা দেখে নিও। 8 5 যদি আমরা অ্যাড করি কত হবে? 13 হবে। আর 8 থেকে যদি আমরা 5 মাইনাস করি কত আসবে? 3 আসবে। 3টা পরে বসিয়ে দিলাম, 133। 11 আর 17 অ্যাড করলে কত হবে? 18 আসবে। 11 থেকে 7 যদি আমরা মাইনাস করি কত আসে? 4 আসে। সেম দেখো 12 আর 8 অ্যাড করলে কত আসবে? 20 আসবে। 12 থেকে 8 যদি আমরা মাইনাস করি কত আসবে? 12 থেকে 8 4, মানে 204 আসবে।
অপশন নাম্বার বি। এই টাইপের যে রিজনিংগুলো আমি করাচ্ছি মক টেস্টে, তোমরা এগুলা খুব ট্রাই করো, এগুলো এই টাইপের এক্সামে আসবে, ঠিক আছে? এর থেকে বাইরে কিছু আসবে না, তো তোমরা ভালো করে মক টেস্টগুলো দিও। নেক্সট দেখো, সিলোজিজম একটা এসেছে, অল ডগ আর রেট, অল রেট আর ক্রাউন, অল ক্রাউন আর, যেটা বলেছি আমি 30 সেকেন্ড সময় নিও তোমরা, 30 সেকেন্ডের মধ্যে না হলে সলিউশনটা করে দেখে নিও, আর ট্রাই করে যেন 30 সেকেন্ডের মধ্যে হয়ে যায়, না হলে ভেবে নিও যে তোমাদের প্রিপারেশন খুব কম, মানে আরও বেশি প্র্যাকটিস করতে লাগবে। যে ডগ আছে না, অল ডগ আর র্যাট, ডগটাকে ডি দিয়ে আমি ডিনোট করলাম, হ্যাঁ, অল ডগ, অল বলেছে মানে টোটাল ডগটা কার মধ্যে আসবে, র্যাটের মধ্যে আসবে, ঠিক আছে? ডগের মধ্যে যেটাই থাকবে এটা সাম আটের মধ্যে আসবে, হ্যাঁ। তো অল র্যাট আর কাউন্টস মানে অল 8টা আছে, এটা হবে সি, ভালো করে বুঝে নিও, মানে অল ডগের মধ্যে যেগুলো আছে সব 8-এর মধ্যে আসবে, সব 8-এর মধ্যে যেগুলো আছে সব সি এর মধ্যে আসবে, হ্যাঁ। তারপর অল কাউন্ট আর পি, মানে অল সি আর পি, মানে পি এর মাঝখানে সবগুলোই আছে, ডিও আছে, দেখো খুব কালার ডি, এটা এই কালারটা ডি, ডি এর যেগুলো আছে পার্টগুলো সব কিন্তু পি এর মধ্যে আছে, আর এর যেগুলো আছে পি এর মধ্যে আছে, সি এর যেগুলো আছে সব পি এর মধ্যে, বিকজ সব সি বলেছে পি, আর পি এর মাঝখানে আর আছে, আর আর এর মাঝখানে ডি আছে, বুঝে বুঝে নিয়ে, ঠিক আছে? এখন কনক্লুশন কী দিয়েছে, অল ডগ আর পি, অল ডগ, এই যে ডি এর যে পার্টটা আছে, এই যে প্রথমে যে পার্টটা আছে অল ডগ আর পি হবে, এটা 1 নম্বরটা ঠিক, অল ডগ আর পি হবে, বিকজ ডগ তো প্রথমে আছে র্যাটের মধ্যে না, আর টোটাল পার্টটাই তো আছে পি এর মধ্যে, তাহলে এটাও এই সবগুলোই তো পি এর পার্ট হবে, এই সবগুলোই তো পি এর পার্টই হবে না। তো সাম পি আর ডি, সাম পি, এই যে সাম পি আছে না, সাম পি আর ডি, এই দেখো ভালো করে বোঝো, সাম অল ডগ আর যদি পি হয় তাহলে কিছু পি তো ডি হবেই, কিছু পি তো ডি হবেই, অল অল ডি আর পি, ঠিক আছে? অল ডি, টোটাল ডি এর পার্টটাই যদি পি এতে আসে, তো পি এর কিছু পার্ট তো ডিতে যাবেই, তাই না? বাট অল যাবে না, অল পি ডি হবে না, সাম পি আর ডি হবে, ঠিক আছে? এটা হবে 2 নম্বরটা হবে। সি নাম্বারটা দেখো, সাম ক্রাউন আর ডি, সাম, এই যে সাম সিটা যে আছে, সাম সি আর ডি, দেখো ডি এর যে পুরো পার্টটা আছে, পুরো পার্টটা আছে আর এর, আর এর পুরো পার্টটা আছে সি এর মাঝখানে, হ্যাঁ। তার মানে এই পুরো দুটোই আছে সি এর, অল ডি আর সি, অল আর আর সি, এটা তো হবেই, কিন্তু সাম সি আর আরও হতে পারে, সাম সি আর ডিও হতে পারে, বিকজ এটা যদি অল থাকে এটা তো সাম হবেই, ডি এর যদি অল পার্ট থাকে এসে, সাপোজ এসের তো কিছু পার্ট ডিতে যাবে, তারপরে এটাও ঠিক হবে। তারপরে অল, সেটা দেখো 4 নম্বরটা, অল র্যাটস আর ডগ, অল র্যাটস, এই যে অল র্যাটস আর ডগ হবে না, এটা হবে না, ঠিক আছে? এই 4 নম্বরটা হবে না, মানে এই তিনটেই হবে, অল ডগ আর এটা হবে 1 নম্বরটা হচ্ছে, সাম পি আর ডি, সাম পি আর ডিও হবে, সাম সি আর ডি, সাম সি আর ডিও হবে, ঠিক আছে? এই অপশন হবে না, মানে এটার অপশনে ভুল দেওয়া আছে, 5 নম্বরটা অপশন থাকতো 1 + 2 + 3, কারেক্ট, ঠিক আছে? এই অপশনটাই হবে। নেক্সট দেখো ম্যাথ, তো পার্সেন্টেজের এর আগের একটা ক্লাস নিয়েছি আমি, তো তোমরা ওই ক্লাসটা ভালো করে দেখে নিও প্রথম থেকে, শর্ট ট্রিক্স দিয়েছি কীভাবে করতে লাগে, তো তোমরা ওই ওটা দেখে নিও, পার্সেন্টেজের ক্লাসটা আমার খুব সুবিধা হবে। আর পার্সেন্টেজের নেক্সট আরও 2-3টে ক্লাস দেবো, পার্ট পার্ট করে করছি, তিনটা পার্টে শেষ করব। তো দেখো পার্সেন্টেজ ম্যাথটা কীভাবে করতে লাগে। এক ব্যক্তি তার আয়ের 30% বাড়ি ভাড়া, 60% হাত খরচ এবং 5% জমা রাখেন, যদি বাকি 15 টাকা পড়াশোনার জন্য ব্যয় করেন তাহলে তার আয় কত? ঠিক আছে, কোশ্চেনটা এই যে পার্সেন্টেজের ম্যাথে না, কোশ্চেনটা করে ভালো করে পড়ো, কোশ্চেনটার মধ্যে ঘুরিয়ে পেঁচিয়ে দেওয়া থাকে। তো দেখো এক ব্যক্তি তার আয় 30% বাড়ি ভাড়া, দেখো 60% হাত খরচ দিয়েছে, এটা কিন্তু রিমেনিং দেয়নি, এই টাকাটা খরচ করার পরে যে তার কাছে থাকবে সেই টাকাটার 60% কিন্তু বলেনি, ফার্স্ট বলেছে 30% বাড়ি ভাড়া এবং নেক্সট বলেছে 60% হাত খরচ, ঠিক আছে? তো এটা মোট টাকারই, এবং 5% জমা রাখেন, এই টাকাটা হচ্ছে না 5%টা, এটাও কিন্তু রিমেনিং বলেনি। তো টোটাল 30%, 60% এবং 5% এটা মোট টাকারই বলেছে। তো টোটালটা তোমরা অ্যাড করে দাও, 30% + 60% + 5%, টোটাল যেটা হয় কত? 69, 95% যেটা টাকা ও শেষ খরচ করেছে, থাকে কত তার কাছে? 5%, এটাই তো 5%, ভ্যালু দেওয়া আছে 15 টাকা, 5%-এর ভ্যালু দেওয়া আছে 15 টাকা, 1%-এর কত হবে? 3 টাকা, তাহলে 100%-এর ভ্যালু কত হবে? 300 টাকা। ঠিক, খুব ইজি এগুলো পার্সেন্টেজের ম্যাথ যেগুলো আছে 1 লাইনের, ঠিক আছে? তোমরা তো ভালো করে দেখে নিও।
পার্সেন্টেজের আগের যে ক্লাসটা নিয়েছে ওটা ভালো করে দেখে নিও, তাহলে খুব সহজেই তোমরা এগুলো করতে পারবে। নেক্সট দেখো, নিজের চিত্রগুলো আয়নার প্রতিবিম্ব কী আসবে। দেখো আয়নাটা এইদিকে আছে কিন্তু, হ্যাঁ আয়নাটা দেখো এইদিকে আছে, তো এটা এইদিকে আয়না থাকলে এইদিকে এই পিকচারটা কী আসবে, ঠিক আছে। আয়নার প্রতিবিম্ব এইদিকে আছে, ভালো করে এটা দেখো, তোমরা এটা দেখবে, ঠিক আছে, এটা দেখে দেখে করবে। দেখো আয়নার প্রতিবিম্ব কী আসবে, এই পিকচারটার দেখিয়ে দিচ্ছি। এট ফার্স্ট তো এটা তো আসবেই, হ্যাঁ, যে এই যে ডি আকৃতি যেটা আছে এটা কিন্তু এদিকে আসবেই, ঠিক আছে। অপশনে দেখো এটাতে নেই, এটাতেও নেই, এটাতেও নেই, একমাত্র ডিতেই আছে, এই যে এই ডি আকৃতি। আয়নার প্রতিবিম্ব, এটা এই ছবিটা আয়নার প্রতিবিম্ব কী আসবে, ঠিক আছে। এটা তো থাকবে, এটা তো সেমই থাকবে না, এটা যদি আয়নার এইদিকে থাকতো তো সেম এটাই আসতো, তাই তো। কিন্তু অপশনে দেখো একমাত্র ডিতেই একটাই আছে, এটা তো আর চেঞ্জ হবে না। যে ডি আকৃতিটা আছে এটা তো আয়নার প্রতিবিম্ব এইদিকে এসে তো আর উল্টে যাবে না, না এদিকেও এটাই হবে, তো অপশন নাম্বার একমাত্র ডিতেই আছে। নেক্সট দেখো একটা ম্যাথ দিয়েছে, তো কোশ্চেনটা ভালো করে পড়ো কিন্তু। বর্তমান অরুণের বয়স তার ভাইয়ের বয়সের দ্বিগুণ বলেছে, বয়সের দ্বিগুণ। 5 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 5:2, 5 বছর পরে তাদের বয়সের পার্থক্য। শেষ অবধি কোশ্চেনটা পড়ো, পার্থক্য চেয়েছে কিন্তু কারো বয়স চায়নি, পার্থক্য চেয়েছে, ঠিক আছে। দেখো এটা এর আগের মক টেস্টে আছে না, আগের মক টেস্টের বয়সের অঙ্ক আমি করিয়ে দিয়েছি খুব শর্ট ট্রিক্সভাবে, খুব ছোটো করে, তো তোমরা সেই হিসেবেও করতে পারো, নিজেরা ট্রাই করো। 40 সেকেন্ড সময় নিয়ে এই ম্যাথটার জন্য। তো তোমাদের এই ম্যাথে, এই টাইপের ম্যাথে আরেকটা শর্ট ট্রিক্স দেখে দিয়েছি। কী বলেছে 5:2, এটা কী বলেছে 5 বছর আগে, তাহলে তাদের বর্তমান বয়স বলেছে দ্বিগুণ বলেছে বর্তমানটা, হ্যাঁ। কিন্তু 5 বছর আগে তো আমাদের দেওয়া আছে একটা ইউনিট দেওয়া আছে 5:2, 5 বছর আগে, এটা দিয়েছে কি 5 বছর আগে। ভালো করে দেখো কিন্তু এই ট্রিক্স, 5 বছর আগে, তো বর্তমান বয়স কত হবে, বর্তমান বয়সটাকে বার করতে লাগবে। 5 বছর আগে যদি এটা থাকে ইন্টু 5 করে দাও, 5 বছর আগে, 5 5 25 ইস্টু 5 2 10, এটা বর্তমান বয়সটা চলে আসলো, ঠিক আছে। 5 বছর আগে এটা ছিল, 5 বছর আগে 5:2, 5 বছর আগের এটা বয়স, 25:10 যেটা বেরোলো এটা 5 বছর আগে। তো বর্তমান বয়স কত হবে, 5 অ্যাড করে দাও, 5 বছর আগে বলেছে না এটা, তো এখনকার বয়স কত হবে, 5 অ্যাড হবে, এটার সাথে 5 অ্যাড হবে, এটার সাথে 5 অ্যাড হবে, কত আসবে 30:15। দেখো এটা দ্বিগুণ হয়েছে, যেটা কোশ্চেনে দেওয়া আছে 5 বছর আগে দ্বিগুণ, ডাইরেক্ট হয়ে গেল। তো কী বলেছে 5 বছর পরে তাদের বয়সের পার্থক্য কত হবে, আবার 5 বছর পরে, এটা তো বর্তমান বয়স আছে 30:15, তো 5 বছর পরে তাদের বয়স কত হবে, এটার সাথে 5 অ্যাড করো 35, এটার সাথে 5 অ্যাড করো 20, চেয়েছে কি পার্থক্য, মানে 35 থেকে 20 যদি বাদ দাও কত আসবে 15, অপশন নাম্বার এ। তোমরা এটা ভালো করে দেখো, এই টাইপের ম্যাথে খুব ইজিভাবেই করা যায়, ঠিক আছে। কীভাবে করিয়ে দিলাম তোমরা এটা ভালো করে দেখে নিও, ঠিক আছে। কিছুই করিনি, কিন্তু কোশ্চেনে যেটা দেওয়া ছিল ওটাই বসিয়ে দিয়েছি, ঠিক আছে। কোশ্চেনে যেটা ছিল ওটাই বসিয়ে দিয়েছি, আর এক্সট্রা কিছু করিনি। দেওয়া ছিল 5:2, কোশ্চেনে দেওয়া ছিল 5:2, এটা ছিল 5 বছর আগে, ঠিক আছে। ইন্টু 5 করে দাও, 5 5 25:10, এটা বয়স কি 5 বছর আগের বয়স। এখন বর্তমান বয়স কত হবে, 5 অ্যাড করে দাও 30:15, যেটা কোশ্চেনে দেওয়া ছিল দ্বিগুণ, এই যে 15 দ্বিগুণ 30, ঠিক আছে। 5 বছর পরে তাদের পার্থক্য কত হবে, বর্তমান বয়সের পার্থক্য জানি, 5 বছর পরে চেয়েছে, 5 বছর পরে যদি 30 বছর হয় কারো, 5 বছর পরে কত হবে 35, আর 15 কারো বয়স থাকলে 5 বছর পরে কত হবে 20, চেয়েছে কি পার্থক্য, এদের পার্থক্য কত 15, অপশন নাম্বার এ, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট একটা ম্যাথ দিয়েছে, এই টাইপের ম্যাথ তোমাদের করিয়ে দিয়েছি আমি এর আগের মক টেস্টগুলোতে, দেখে নিয়ে দেখো। একটি ব্যক্তি একটি চেয়ার 720 টাকায় বিক্রি করে তার ক্ষতি হয় 25%, এখানে দিয়েছে কিন্তু ক্ষতি বলেছে, তো কত টাকায় বিক্রি করলে 25% প্রফিট হবে, মানে লাভ হবে। ক্ষতি ছিল এত টাকা বিক্রি করার পরে এটা ক্ষতি হয়েছে, আর কত টাকা বিক্রি করার পরে তার এত % প্রফিট আসবে, ঠিক আছে। তোমরা ফ্র্যাকশন ভ্যালুতে করতে পারো, এটা ক্ষতি হয়েছে 25% ক্ষতি, মানে কত ফ্র্যাকশন ভ্যালুতে 1/4, মানে 4 টাকার জিনিস 1 টাকায় ক্ষতি করেছে, মানে বিক্রি করেছে কত 4 টাকার জিনিস 3 টাকায়, এই 3-এর ভ্যালুটা দেওয়া আছে 720, 3 থেকে 1-এর ভ্যালুতে বার করতে পারবো 3×72, 1-এর ভ্যালু 240 টাকা, তো ক্রয় মূল্যটা বার করতে যাবে এখান থেকে। ক্রয় মূল্য কত আমাদের 4 টাকা, 4 টাকার জিনিসই তো 3 টাকায় বিক্রি করেছে না, 4 টাকার জিনিসই তো বিক্রি করেছে 3 টাকায়, ক্ষতি করেছে, দেওয়াই আছে 25% ক্ষতি করেছে। 3-এর ভ্যালুতে দেওয়া আছে 720, তার মানে 1-এর ভ্যালু 240 বের করুন, এখান থেকে আমরা ক্রয় মূল্য বার করবো, 240কে ক্রয় মূল্য 960 টাকা, ঠিক আছে। ভাঙিয়ে করছি,
এই টাকাটা 25% প্রফিট করতে চেয়েছে। হ্যাঁ, কত টাকা বিক্রি করে তার 25% প্রফিট হবে। এটা 25% করে দাও, ঠিক আছে? এটা 25% করে দাও, ভাঙিয়ে ভেঙে যেটা করতে চাও। 4 4 4 2 8 4 4 16 240 টাকা, ঠিক আছে? 960-এর সঙ্গে 960 টাকার জন্য 240 টাকা বেশি বিক্রি করতে লাগবে। আপনার কত টাকায় বিক্রি করতে লাগবে? 1200 টাকায়, 1200 টাকায় হবে। হ্যাঁ, তোমরা যে এইভাবে করতে পারো। আর তোমাদের যেটা ট্রিক্স দেখিয়ে দিয়েছি, তোমরা আগের মক টেস্টে দেখে নিও। আগের মক টেস্টটা খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছে তোমাদের, খুব তাড়াতাড়ি করার জন্য, ঠিক আছে? ওই টাইপের দেখে নিও ওটাও। তো ফ্র্যাকশন ভ্যালুতে জানি তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। নেক্সট দেখো যদি 5 + 7 21 হয়, 5 + 7 21, 9 + 4 31, তো 7 + 9 কত আসবে? দেখো 7 আর 5 অ্যাড করলে কত হবে? 12। 12কে যদি আমরা উল্টে লিখি কত আসবে? 21। এই 21টা এখানে দেওয়া আছে। 9 আর 4 কত? 13। 13টাকে যদি আমরা উল্টে দিই কত হবে? 31। 7 আর 9 কত? 15। 15টাকে যদি আমরা উল্টে লিখি কত হবে? 51 হবে না? হ্যাঁ সরি, 9 + 16 হবে। 16কে যদি আমরা উল্টে লিখি কত হবে? 16কে যদি আমরা উল্টে লিখি কত হবে? 61। অপশন নম্বর এ। নেক্সট দেখো 6 থেকে 30, 30 থেকে 20, 20 থেকে দেখো এটার নাম্বারটা না, দেখো একটা বাড়ছে কমছে। এটার জন্য তোমরা 40 সেকেন্ড সময় নিও। তোমরা নিজেরাই ট্রাই করো, বেশি করে ট্রাই করবে। যত বেশি ট্রাই করবে তত তোমাদের প্র্যাকটিসটা বেশি হবে। আর তোমরা এক্সামে হলে খুব কমন পড়ে যাবে তখন। আর প্র্যাকটিস না করলে কিছুই হবে না। দেখো 6 কীভাবে আসে আর 30, 6 থেকে 30 5 গুণ যদি করো 5 6 30, কিন্তু 20টা কীভাবে আসবে? 6 থেকে তো 20 আসবে না। তো বাড়ছে কমছে, গুণ বা ডিভাইডেড বা মাল্টিপ্লিকেশন, স্কোয়ার কিউব। দেখো তো 6টা কীভাবে আসতে পারে? 2 এর স্কোয়ারের সাথে যদি আমরা 2 অ্যাড করি কত আসবে? 6, তাই তো? 30টা কীভাবে আসে? 3 এর কিউব যদি করি 3 নং 27, আর 3 যদি আমরা অ্যাড করে দিই কত আসবে? 30। তারপর আবার কি 20, আবার 4 স্কোয়ার প্লাস 4 4 16, 4 কত? 20, 130 কত? তারপর আবার 5 কিউব করেছে প্লাস 5 করেছে 130, তারপর 6 স্কোয়ার যোগ 6, এই 42টা 6 স্কোয়ার যোগ 6। তারপরে দেখো 2 স্কোয়ার, তারপরে 3 কিউব, 4 স্কোয়ার, 5 কিউব, 6 স্কোয়ার, তারপরে কী হবে? 7 কিউব হবে। 7 কিউব তো হবে বুঝলাম, অপশন 7 কিউব দেওয়া আছে 343, ঠিক আছে? তো 7 কিউবের সাথে অ্যাড কী হবে? 7ই অ্যাড হবে, কিন্তু সবগুলোর সাথে সেটাই অ্যাড হয়েছে, যেটার সঙ্গে গুণ করেছে সেটাই অ্যাড হয়েছে। 7 কিউব সঙ্গে যাবে 7 অ্যাড করি কত হবে? 7 কিউব কত? 343, এর মধ্যে 7 অ্যাড করি কত হবে? 350। অপশন নম্বর 2। ঠিক আছে, আজকের মক টেস্টটা কেমন লাগলো তোমরা আমাকে কমেন্টে পারলে জানিয়ে দিও। আর লাইক করো, ভিডিওটাকে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। নেক্সট ভিডিও কালকে দিয়ে দেবো। তোমরা সামনে মক টেস্ট আছে, তুমি খুব প্রিপারেশনটা ভালো করে করো। তোমরা সামনে একবার এক্সাম চলে গেলে আর পরে পড়াশোনা করে কী হবে বলো? এসআই অ্যান্ড কনস্টেবলটা তো চলে যাবে, সামনে বছর ছাড়ে না। তো তোমরা প্রিপারেশনটা খুব বেশি করে করো। যত বেশি করবে পরীক্ষা হলে কমন আসার সম্ভাবনা খুব বেশি থাকবে। আর প্রিপারেশন করবে না তো কমনই পাবে না, ঠিক আছে? তো ভালো করে প্রিপারেশন করো, আর মক টেস্টগুলো খুব বেশি করে দাও, ঠিক আছে? মক টেস্ট দাও, মক টেস্টে তোমরা বুঝতে পারবে টাইমটা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।